আসসালামু আলাইকুম, সকলকে habibblog.com এর পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমি যে বিষয়টি আপনাদেরকে দেখাবো সেটি হলো কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে কোনো পেজে কিংবা কোনো পোস্টের মধ্যে ইউটিউবে ভিডিও দিবেন। তো এটি অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি, আর যারা জানেন তারা অবশ্যই এই ভিডিওটি আর দেখবেন না, কারণ এখানে শুধুমাত্র সেই বিষয়টি দেখানো হবে। তো চলুন শুরু করা যাক। কিভাবে আমরা শুরু করব? তো সবার প্রথমে আপনারা সকলেই জানেন যে আমি একটি ওয়েবসাইট তৈরি করে দেখাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সেখানে পর্ব আকারে একের পর এক পর্বর মাধ্যমে আমরা দেখাচ্ছি যে কিভাবে এই সাইটটি তৈরি করতে হয়, এবং এতটুকু পর্যন্ত আমাদের সাইটটি কমপ্লিট হয়েছে। আপনারা ইচ্ছা করলে আগের ভিডিওগুলো দেখে এতখানি পর্যন্ত একটি সাইট তৈরি করে ফেলতে পারেন। তো আমি আজকে মেইন টপিকে চলে যাই, সেটা হলো কিভাবে আপনারা আপনাদের একটি ওয়েবসাইট পেজে কিংবা একটি পোস্টে আপনাদের ইউটিউব ভিডিওর লিঙ্ক দিবেন কিংবা অন্য কারো ভিডিও দিয়ে দিতে পারেন। তো এর জন্য আমার সবার প্রথমে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যেতে হবে, আপনার সাইটের ড্যাশবোর্ডে। তো সেখান থেকে আমরা এখন আপনারা একটা জিনিস মনে রাখবেন যে ওয়ার্ডপ্রেসে পেজে এবং পোস্টে যাই করেন না কেন তা প্রায় সেম। তো আমরা এখানে পোস্ট থেকে দেখাচ্ছি, পেজেটা আপনারা সেম ভাবে করে নিতে পারবেন। তো পোস্ট থেকে আমরা চলে যাব অ্যাড নিউ। তো অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাবো যে পোস্ট করার সে ড্যাশবোর্ডটি চলে এসেছে। এখানে অ্যাড টাইটেল, আমরা এখানে একটি টাইটেল দিব যে দিস ইজ আওয়ার নিউ ভিডিও, এবং এখানে থাকবে ভিডিওটি। তো আমরা যেহেতু ইউটিউব থেকে ভিডিওটি দিব এখানে, তো অবশ্যই আমাদেরকে আমাদের যে ইউটিউবের যে ভিডিও লিঙ্কটি আছে সেটি কিংবা কিভাবে নিতে হয় সেটি আমি এখন দেখাচ্ছি। তো আমি চলে যাব আমাদের ইউটিউব চ্যানেলে। তো ইউটিউব চ্যানেল আপনারা সকলে জানেন যে এটি আমাদের ইউটিউব চ্যানেল। তো এখান থেকে আমি একটি ভিডিও প্লে করছি। তো এই ভিডিওটি প্লে করলাম এবং এখানে আমি এটাকে পজ করে রাখবো। তারপর এখান থেকে আমরা ক্লিক করব শেয়ার থেকে আমরা ক্লিক করব এই যে এমবেড, এখানে ক্লিক করার পর দেখবেন এখানে একটি কোডের মতন চলে এসেছে। তো এখান থেকে আমরা এই কোডটি কপি করে নেব। কপি করে নিয়ে এখানে এসে পেস্ট করে দেব। কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দিচ্ছি। তো এটা এখানে এভাবে থাকবে। থাকার পর এর ফলে কি হবে যে আপনার সাইটে আপনার হোস্টিংয়ের কোনো ধরনের ক্ষতি হবে না, বা কোনো ধরনের হোস্টিংয়ের কোনো বেশি স্পেস ইউজ হবে না। যদি আপনি এখানে একটি মিডিয়া আকারে আপনার সাইট থেকে যদি এখানে আপনার ভিডিওটি আপলোড করে দিতেন, তাহলে আপনার সাইটে অনেক বেশি হোস্টের প্রয়োজন হতো, যার ফলে আপনার সাইটের অনেক বেশি খরচ পড়ে যেত মাসিক এবং ইয়ারলি। তো এর জন্য আমরা অনেকেই কি করি যে ইউটিউব থেকে ভিডিওটি লিঙ্ক এনে এখানে দিয়ে তারপরে একদম সেম ভাবে আমরা এখানে শো করানোর চেষ্টা করি। তো এটা করানোর পর আমরা যদি এখান থেকে পাবলিশে দিয়ে এখান থেকে যদি আমরা ভিউ পোস্টে চলে যাই, এবং আমরা যদি পোস্টটি ভিউ করি, দেখুন দিস ইজ আওয়ার নিউ ভিডিও নামে আমরা একটা নতুন পোস্ট করেছি, এবং সেই পোস্টের মধ্যে একদম সুন্দরভাবে আপনার সাইট থেকে যাতে সকলে প্লে করতে পারে সেইভাবে একটি ভিডিও এখানে চলে এসেছে। তো আপনারা ইচ্ছা করলে এভাবে আপনাদের ওয়েবসাইটে বিভিন্ন পেজে কিংবা বিভিন্ন পোস্টে, সাধারণত পোস্টে সবচেয়ে বেশি দরকার হয় জিনিসটা, কিন্তু পেজেও আপনারা ইচ্ছা করলে এরকমভাবে ভিডিও দিয়ে দিতে পারেন, যার ফলে আপনাদের পোস্টের কোয়ালিটি অনেক বেশি বৃদ্ধি পাবে এবং আপনাদের ইউজাররা অনেক বেশি আপনাদের সাইটটি আকৃষ্ট হবে। তো আপনাদের পোস্ট এবং সাইটটিকে আরও বেশি জনপ্রিয় করার জন্য এই পদ্ধতিটা খুবই জনপ্রিয়, এবং এর সাথে আপনার ইউটিউব চ্যানেলের জন্য কিছুটা উপকার হবে, কারণ এখান থেকে আপনি কিছু ইউজার এবং ভিউয়ার আপনার ইউটিউব চ্যানেলের জন্য পেয়ে যাবেন। তো এটা খুবই একটি চমৎকার মাধ্যম। তো আমরা শিখে নিলাম যে কিভাবে একটি ইউটিউব ভিডিও আপনাদের ওয়েবসাইটে কিংবা আমাদের ওয়েবসাইটে ইউজ করতে হয়, এবং আশা করি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ সকলকে।